কোরআনের সবচেয়ে বড় শত্রু শয়তান কেন? আল্লাহ সুবহানাহু তাআলা এবং তার রাসূলের আদেশ অনুযায়ী প্রত্যেক ভালো কাজ বিসমিল্লাহ বলে শুরু করতে হয়। আমি পানি পান করব, বিসমিল্লাহ বলতে হবে। আমি খাদ্য গ্রহণ করব, বিসমিল্লাহ বলতে হবে। পশু প্রাণী জবাই করব, বিসমিল্লাহ বলতে হবে। প্রত্যেক ধাপে ধাপে বিসমিল্লাহ শিখিয়ে দেওয়া আছে। একমাত্র ব্যতিক্রম হচ্ছে কোরআন, যার শুরুতে বিসমিল্লাহ পড়তে হবে না। একমাত্র ব্যতিক্রম হচ্ছে কোরআন, যার শুরুতে আমাকে পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, তারপরে আসবে বিসমিল্লাহ। কোরআন পড়ার শুরুতে আগে শয়তান থেকে বাঁচতে চাইতে আদেশ করা হয়েছে আদম সন্তানকে, ফাস্তাইজ মিনাশ শাইতানির রাজীম। আদম সন্তানের উদ্দেশ্যে আল্লাহর আদেশ যে তোমরা যদি কোরআন পড়তে চাও আগে শয়তান থেকে বাঁচার দোয়া করো। এইটাই প্রমাণ করে যে শয়তান আপনাকে কোরআনের কাছে আসতে দিবে না। এই জন্য পৃথিবীর আর সকল ভালো কাজ শুরু হচ্ছে বিসমিল্লাহ দিয়ে, আর কোরআন পড়া শুরু হচ্ছে শয়তান থেকে বাঁচতে চাওয়ার মাধ্যমে, কেননা শয়তান আপনাকে কোরআনের কাছে আসতে দিবে না। ওয়াল্লাহি, আল্লাহর কসম, আজকে ইসলামী সম্মেলনে আমরা যত মানুষ উপস্থিত আছি, অনলাইনে যত মানুষ বক্তব্য এবং আলোচনা শুনছি, পরবর্তীতে যত মানুষ ভিডিওর মাধ্যমে আলোচনা বক্তব্য শুনবে, মা এবং বোনেরা যারা এই বক্তব্য শুনছেন, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে, রাস্তাঘাটে দোকানপাটে যারা বসে আছেন, ইসআল নাফসাক, প্রত্যেকেই নিজেকে জিজ্ঞেস করেন সর্বশেষ কতদিন হলো আপনি কোরআন পড়েননি? সর্বশেষ কতদিন হলো আপনি কোরআন হাতে নিয়ে দেখেননি? কোরআন বুঝার চেষ্টা করেননি? ইসআল নাফসাক, নিজেকে জিজ্ঞেস করেন। তখনই আপনি উত্তর পেয়ে যাবেন আপনাকে কোরআনের কাছে আসতে দেয়নি শয়তান, আপনাকে কোরআন পড়তে দেয়নি শয়তান। আপনার বাড়িতে কতদিন যাবত কোরআন তেলাওয়াত হয় না, খোঁজ নেন। আপনার বাড়িতে কোরআন পড়তে দেয়নি শয়তান, দিবে না শয়তান। আপনার বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না মানে পুরো বাড়ি শয়তানের দখলে। আপনি নিজে কোরআন পড়তে পারেন না মানে আপনি শয়তানের দখলে। পড়া জানেন তাও পড়েন না মানে আপনি শয়তানের গোলাম হয়ে গেছেন। আর শয়তান কোনো কাল্পনিক কিছুর নাম নয়। শয়তান কোনো কাল্পনিক গল্প কাহিনীর নাম নয়। শয়তান এমন এক বাস্তবতা, যেই বাস্তবতার কথা আল্লাহ এবং তার রাসূল পবিত্র কোরআন এবং হাদিসে বারবার বলতে থেকেছেন। সবচেয়ে বেশি যার থেকে আদম সন্তানকে সতর্ক করা হয়েছে সেটা শয়তান। আপনি 1 মিনিট যদি আমার সাথে সময় দেন শয়তান সম্পর্কে জানার জন্য, শয়তানের বাস্তবতা সম্পর্কে জানার জন্য, তাহলে আপনি 1 মিনিট সময় দিয়ে দেখেন আল্লাহ সুবহানাহু তাআলা এবং তার রাসূল, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, ইযা আকালা আহাদুকুম ওয়া লাম ইয়াযকুর ইসমাল্লাহ, কেউ যদি খাদ্য গ্রহণ করে আর আল্লাহর নাম না নেয়, ইয়াকুলু মাআহু শাইতান, তাহলে তার সাথে শয়তান খাবার খায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দাখালা আহাদুকুম, যখন তোমাদের কেউ তার বাড়িতে প্রবেশ করে আর আল্লাহর নাম না নেয়, আসসালাম, এটা আল্লাহর নাম, আসসালামু আলাইকুম, সালাম, শান্তি, আল্লাহর নাম। বাড়িতে প্রবেশ করার সময় আসসালামু আলাইকুম না বলে, তখন শয়তান তার চেলা চামান্ডা অনুসারী সাঙ্গ পাঙ্গ বন্ধু বান্ধব দলকে বলে দেয় যে এই বাড়ি মাবিতুকুম, এই বাড়ি তোমাদের থাকার জায়গা, ওয়া আশাউকুম, তোমাদের রাতের খাবারের ব্যবস্থা, তোমাদের আড্ডা দেওয়ার জায়গা হচ্ছে এই বাড়ি। এইভাবে আপনি পুরো ইসলামকে যদি সামনে রাখেন তাহলে দেখবেন প্রত্যেকটা কাজের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানকে কানেক্ট করে দিচ্ছেন, শয়তানকে রিলেট করে দিচ্ছেন, শয়তানকে সম্পৃক্ত করে দিচ্ছেন। তোমাদের কেউ যদি বাথরুমে প্রবেশ করে আর আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস না বলে, তাহলে শয়তান তার লজ্জা স্থান দেখবে। এইভাবে প্রত্যেকটা ধাপে ধাপে
আপনি শয়তানের অস্তিত্ব পাবেন কোরআনে এবং হাদিসে। কোরআনের পৃষ্ঠা উল্টালে দেখতে পাবেন আল্লাহ বলছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। শয়তান ওয়াদা করেছে তোমাদেরকে পথভ্রষ্ট করার জন্য, ওয়ালা উযিল্লান্নাকুম ওয়ালা উযিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম, অবশ্যই আমি আদম সন্তানকে পথভ্রষ্ট করব, অবশ্যই আমি আদম সন্তানকে জাহান্নামে নিয়ে যাব। সামনে দিক থেকে জাহান্নামে নিয়ে যাব, পিছন দিক থেকে জাহান্নামে নিয়ে যাব, ডান দিক থেকে জাহান্নামে নিয়ে যাব, বাম দিক থেকে জাহান্নামে নিয়ে যাব। এটা শয়তানের ওয়াদা। এইভাবে কোরআনের পাতায় পাতায় আপনি শয়তানের অস্তিত্ব দেখতে পাবেন, আর হাদিসের আমলে আমলে আপনি শয়তানের অস্তিত্ব দেখতে পাবেন। তাহলে শয়তান হয় দুটোর একটা, হয় শয়তান এত বাস্তব আর এত ভয়ঙ্কর যে এভাবে আল্লাহ এবং তার রাসূল শয়তান সম্পর্কে সতর্ক করেছে, আর না হয় আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথার ঠিক নাই যে প্রত্যেকটা কাজেরকে শয়তানের সাথে সম্পৃক্ত করে দিয়েছে। নাউজুবিল্লাহ। খাবার খাবে তাও শয়তান, ডান হাতে না বাম হাতে খাবে তাও শয়তান, বাড়িতে ঢুকবে তাও শয়তান, টয়লেটে প্রবেশ করবে তাও শয়তান, বাড়ি থেকে বের হবে তাও শয়তান। ধাপে ধাপে আল্লাহর নবী আপনাকে শিখিয়েছে যে আপনাকে শয়তান থেকে বাঁচতে হবে। তাহলে হয় আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ঠিক নাই, আর না হয় শয়তান কাল্পনিক কিছু নয়, অতি বাস্তব অতি ভয়ঙ্কর, অতি বাস্তব অতি ভয়ঙ্কর। শয়তান কেন বাস্তব এবং কেন ভয়ঙ্কর? সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী সৃষ্টি করার পর এই পৃথিবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সিস্টেম দিয়ে দিয়েছেন। পৃথিবী সৃষ্টির শুরু থেকে এই পৃথিবীতে সিস্টেম কি? আগুন লাগলে জ্বলবে, এটা পৃথিবীর সিস্টেম। আপনি আগুন লাগাবেন জ্বলবে, এই সিস্টেম আল্লাহ চালু করে দিয়েছে। আপনি ছুরি চালাবেন কাটবে, এটা এই সিস্টেম আল্লাহ করে দিয়েছে। ছুরিকে কাটার শক্তি আল্লাহ দিয়ে দিয়েছে। এই সিস্টেমের ব্যতিক্রম যে হবে না তা নয়। ইব্রাহিমকে তো আল্লাহর আগুন পোড়ায়নি। ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা শীতল হয়ে যাও। তো আগুন তো ঠান্ডা হয়ে গেছে, কিন্তু সিস্টেম কি? সিস্টেম হচ্ছে আগুন পুড়াবে, সিস্টেম হচ্ছে ছুরি কাটবে। তেমনি একটা সিস্টেম হচ্ছে আল্লাহ পৃথিবীর সিস্টেম করে দিয়েছে, যা আদম সন্তানকে পরীক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানের শত্রু বানিয়ে দিয়েছেন শয়তানকে। কোন একটা খেলায় খেলতে হলে বিপরীত পক্ষ থাকতে হবে, বিপরীত পক্ষ না থাকলে খেলা হয় না। যারা অনলাইনে গেম খেলে, ভিডিও গেম খেলে, মোবাইলে খেলে, তারাও জানে যে তারা যখন খেলে তখন সেখানে শত্রু থাকে, এনিমি থাকে। সেই এনিমি এবং শত্রুর সাথে তাকে লড়াই করতে হয়, এটাই নিয়ম। তো এই পৃথিবীটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে ডেভেলপ করেছে, আমরা যদি আমাদের আজকের আধুনিক টেকনোলজির ভাষায় বুঝতে যাই যে সফটওয়্যার ডেভেলপ করা, অ্যাপ ডেভেলপ করা, এমন ভাবে পৃথিবীর সিস্টেমকে আল্লাহ ডেভেলপ করেছে যে এই পৃথিবীতে আদম সন্তান হচ্ছে আত্মরক্ষার ভূমিকায় ডিফেন্সিভ প্লেয়ার, খেলোয়াড়, আর শয়তান হচ্ছে আক্রমণাত্মক ভূমিকায় অ্যাটাকিং প্লেয়ার, শত্রু, এনিমি। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেলা সাজিয়েছে। খেলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু রুলস দিয়ে দিয়েছে। রুলস কি? যেহেতু শয়তান আক্রমণ করবে, এই জন্য শয়তানকে ব্যাপক ক্ষমতা দেওয়া আছে। আল্লাহর পক্ষ থেকে ব্যাপক ক্ষমতা আল্লাহ শয়তানকে দিয়ে দিয়েছে। শয়তানের ক্ষমতা সম্পর্কে বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াজরি মাজরাদ দাম, শয়তানের এত ক্ষমতা যে শয়তান তোমার রক্তে রক্তে, রগে রগে চলতে পারে। শয়তানের এত ক্ষমতা। এই জন্য সিয়াম রাখলে শয়তান কাজ করে না কেন? রগগুলো, রক্ত চলাচলের পথগুলো সংকুচিত হয়ে যায়। খাবে যত বেশি, পেট পূর্তি করে, পেট ভর্তি করে যত বেশি খাবে, রক্ত চলাচল তত বাড়বে। রক্ত চলাচলের রগের জায়গাগুলো তত প্রশস্ত থাকবে, শয়তান তত বেশি কার্যকরী হবে, তত বেশি তার ভূমিকা পালন করবে। ইয়াজিরি মাজরাদ দাম, আমাদের রক্তে রক্তে শয়তান চলতে পারে।